আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাছে এটা হচ্ছে সবেদা ফল গাছ। এটার মধ্যে ফুল আসতে চলেছে, যেহেতু 12 মাসে সবেদা, তাই ফুল আসছে। আমি এই গাছে দেখাবো আপনার পিঁপড়া থেকে কিভাবে গাছটাকে রক্ষা করবেন। আমার গাছে পিঁপড়ায় ভরে গেছে, দেখেন অবশ্য সাদা সাদা দেখা যাচ্ছে, যে ওষুধ দিয়েছিলাম। ওষুধ দেওয়ার পরেও আমার গাছে পিঁপড়া কমে নাই। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য পিঁপড়ায় গাছ ভর্তি হয়ে রয়েছে। তাই আমি আমার মতে পিঁপড়াগুলো গাছে উঠবে না এমন একটি ওষুধ আমি নিয়ে আসি। ওষুধটা হচ্ছে এটা। অবশ্যই অনেকে অনেক কিছু ভাবছেন, এটা আসলে কি? এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যে মশার কয়েল ব্যবহার করি, তার উচ্ছিষ্ট বা তার ছাই। অনেকে এই ভিডিওটা দেখে আমাকে পাগল পাগল ভাবতে পারেন, কারণ কয়েলের ছাই দেখি পিঁপড়া যাবে। আসুন দেখি। এখানে কিন্তু বেশি পরিমাণে কয়েলের ছাই দিলে গাছটা মারা যেতে পারে। তাই আমাদের সার এই পরিমাণ মতে কয়লা ছাই ব্যবহার করতে হবে। আমি গাছের উঠার যাতে পিঁপড়া না উঠতে পারে, তাই আমি গাছে 4 কিনারা গাছটাতে কয়লা ছাই মাখায় দেবো, যাতে পিঁপড়া না উঠতে পারে। পরে পাতার উপরে আমি পাতার উপরে কয়লা ছাই মিশিয়ে দেবো, যাতে পাতায় কয়লা ছাই না পিঁপড়া না উঠতে পারে। কয়েল কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর জিনিস, তাই বেশি দিব না, আমরা হালকা পরিমাণে দিব, যাতে পিঁপড়া গাছও না মারা যায়, পিঁপড়া যাতে গাছ থেকে চলে যায়। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আমি কিভাবে কয়েলের ছাই দিচ্ছি গাছে। আমরা এভাবে অল্প অল্প পাতায় পাতায় ছিটিয়ে দেবো, যাতে কয়েলের ছাই এর কারণে পিঁপড়া যাতে পাতায়